নমস্কার। বাংলার যুবসাথী প্রকল্পে যারা মার্চ মাসে টাকা পেয়েছিলেন, এপ্রিল মাসে তাদের টাকা পাওয়ার প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে। এখানে আমি একটি স্ক্রিনশট দেখাচ্ছি, যেখানে দেখতেই পাচ্ছেন ইনি টাকা পেয়েছেন ২/৪/২০২৬ অর্থাৎ এপ্রিল মাসের ২ তারিখে এনার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। টাকা ক্রেডিট হয়েছে বিকেল ৪:৪৩ ইনি মেসেজ পেয়েছেন বিকেল ৪:৪৩, হয়তো টাকা তার আগেও ঢুকেছে অথবা এই টাইমেই ঢুকতে পারে। কত টাকা ক্রেডিট হয়েছে? ১৫০০ টাকা ক্রেডিট হয়েছে স্টেট ব্যাংকে। এই যে ব্যক্তির এসএমএসটি আপনি দেখতে পাচ্ছেন, ইনি মার্চ মাসেও টাকা পেয়েছিলেন। মার্চ মাসের সম্ভবত ১৯ তারিখে ইনি টাকা পেয়েছিলেন। ইনি অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করেছিলেন। এবার চলে আসছি, যারা মার্চ মাসে টাকা পেয়েছিলেন তারা কি এবার এপ্রিলে পাবেন? হ্যাঁ, 100% তারা পাবেন। কারণ লক্ষ্মী ভান্ডারের মতো এটাও একটা রানিং স্কিম। মার্চে যাদের কোনো রকম অসুবিধা থাকেনি এবং টাকা ক্রেডিট হয়েছিল, তারা 100% এপ্রিল মাসেও টাকা পাবেন। এরপর আমরা কতগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই ভিডিও দেখছেন আমার অনেক দর্শক বন্ধু আছেন যাদের ৯ই মার্চ হোয়াটসঅ্যাপে বা এমনি নর্মাল এসএমএস এসেছিল, বাংলা এসএমএসটি, যে আপনারা যুবসাথী টাকা পাবেন। কিন্তু ট্রেজারি থেকে কোনো এসএমএস আসেনি, অথবা ট্রেজারি থেকে এসএমএস এলেও ব্যাংকে হয়তো টাকা ক্রেডিট হয়নি। তাদের কি হবে? তাদের কি আদৌ এপ্রিল মাসে টাকা আসবে? দেখুন, যাদের মার্চ মাসে টাকা আসেনি, যদি তাদের কোনো রকম প্রবলেম না থেকে থাকে, তাদের এপ্রিল মাসে টাকা আসার কথা। তবে এই ক্ষেত্রে মার্চ মাস আর এপ্রিল মাস ডবল টাকা আসবে কিনা সেটা কিন্তু বলা যাচ্ছে না। কারণ মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন কিছু কিছু ফর্ম ডুপ্লিকেট হয়েছে, আর যেগুলো পেন্ডিং আছে সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেওয়া হবে। যুবকদের জন্য যুবসাথী প্রকল্প করা হয়েছে। যারা এখনো পাননি তাদেরটা মিসম্যাচ করেছে, অর্থাৎ ডুপ্লিকেট বেরিয়েছে, সেটা প্রসেস চলছে, প্রসেস কমপ্লিট হলে পেয়ে যাবেন। এবার যেগুলো পেন্ডিং হয়ে গেছে, এবার যখন সেগুলো প্রসেস হয়ে যাবে, যদি এপ্রিল মাসে প্রসেস হয়ে যায় তাহলে কিন্তু এপ্রিল মাস থেকেই আপনারা টাকা পাবেন। এরকম নয় যে আপনারা মার্চ আর এপ্রিলের দুটোর টাকা পাবেন। যদিও নাও হতে পারে, হয়তো আপনাদের একসাথেই ২ মাসের টাকা দেওয়া হতে পারে, কিন্তু এটা হওয়ার চান্স কম। এক্ষেত্রে যেহেতু আপনাদের মার্চ মাসের সিস্টেমটা চালুই হয়নি, যদিও বলতে পারেন ফর্ম তো সবাই একসাথেই জমা দিয়েছি, যদি চালু না হয় সেটা তো আমাদের দোষ নয়, সেটা সরকারের দোষ। সরকার এন্ট্রি করতে পারেনি। দেখুন, এটা তো একটা তর্কের কথা চলে আসছে, এবং আপনি তর্ক কার সাথে করবেন? আপনি বিডিও অফিসে গেলেও সেখান থেকে কিন্তু কোনো রকম সদুত্তর পাওয়া যাচ্ছে না। ভোটের জন্য সব কাজ নাকি ডিলে হচ্ছে, এরকমই কিন্তু কথা বলা হচ্ছে। তার থেকেও বড় কথা, এই যুবসাথীর ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনটা কিন্তু এখনো ওপেন হয়নি। যার ফলে বহু দর্শক বন্ধু আছেন যারা কি করে অ্যাপ্লিকেশন চেক করবেন, মানে তাদের অ্যাপ্লিকেশনটা ভুল ত্রুটি রয়ে গেল কিনা, বা বিডিও অফিস থেকে তাদের সাথে কোনো রকমভাবে যোগাযোগ করা হবে কিনা। দেখুন, এই টাইপের একটি এসএমএস চলে আসছে, আপনাদের স্ট্যাটাস আপডেটটা কিছুদিন পরেই দেখাবে। ঠিক আছে? এটাও যদি লক্ষ্মী ভান্ডারের মতো চালু করে দেওয়া যেত, তাহলে কিন্তু বহু মানুষ বুঝতে পারত তাদের কি কারণে অবজেকশন এসছে। অনেকের টাকাটার সত্যিকারের প্রয়োজন আছে, কিন্তু তাদের টাকা ঢোকেনি। তবে হ্যাঁ, যাদের মার্চ মাসে টাকা ট্রেজারি থেকে এসএমএস এসেছিল, কিন্তু সেখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি ভুল দেওয়া ছিল, যার ফলে ট্রানজাকশন ফেলড হয়েছে, সেগুলো কিন্তু ডবল টাকা আসার একটা সম্ভাবনা রয়ে যাচ্ছে। যাদের কোনো এসএমএসই আসেনি, তাদের হয়তো ১ মাসেরই টাকা আসবে। কিন্তু যাদের প্রথমের দিকে ট্রেজারি থেকে এসএমএস পাঠানো হয়েছিল, কিন্তু অ্যাকাউন্ট ভুল থাকার দরুন ট্রানজাকশন ফেলড হয়েছিল, তাদের ডবল টাকা আসলেও আসতে পারে। আর বাকি রইল যাদের কোনো এসএমএসই আসেনি, বাংলা এসএমএসও আসেনি আর ট্রেজারি থেকেও কোনো এসএমএস আসেনি, তাদের কি হবে? দেখুন, এরকমও অনেক রয়েছে যাদের কোনো এসএমএস আসেনি, অফলাইনে হয়তো ফর্ম জমা করেছিলেন তারা, তাদের কিন্তু সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে। এরকম কিন্তু অনেকেরই দেখেছি। তাদের কোনো এসএমএস আসেনি, তারা হয়তো জানেও না, তারা মেসেজের ভরসাতেই বসে আছে যে মেসেজ এলে আমরা চেক করে দেখব টাকা ঢুকেছে। কিন্তু পরে যখন তারা পাসবই আপডেট করছে, দেখা যাচ্ছে তাদের অ্যাকাউন্টে অলরেডি কতদিন আগে হয়তো টাকা ঢুকে গেছে। এরকমও কিন্তু অনেক ব্যাপার আছে। তাই আপনারা যারা এসএমএস এর ভরসায় বসে আছেন যে এসএমএস আসেনি মানে টাকাও আসেনি, এটা কিন্তু করবেন না। একবার ব্যাংকের বইটা চেক করে দেখুন। এই সহজ কথায় বলতে গেলে, যারা মার্চে টাকা পেয়েছিলেন তারা এপ্রিলেও টাকা পাবেন। যারা মার্চে কোনো রকম এসএমএস পাননি, বা হয়তো একটা বাংলা মেসেজ পেয়েছিলেন, বা ট্রেজারি থেকে পাওয়া কোনো এসএমএস পাননি, তাদের কিন্তু এপ্রিল মাসে টাকা পাওয়ার একটা সম্ভাবনা রয়ে যাচ্ছে। হয়তো ১ মাসেরই টাকা পাবেন, আগের টাকা হয়তো পাবেন না। কিন্তু যারা ব্যাংকের বই সবকিছু ঠিকঠাক দিয়েছিলেন, ফর্ম ফিল আপও ঠিকঠাক দিয়েছিলেন, ব্যাংক অ্যাকাউন্টও ঠিকঠাক লিখেছিলেন, কিন্তু ট্রেজারির ভুলের দরুন আপনার টাকা রিলিজ করার পরেও সেটা ফেলড হয়ে গেছে, তারা কিন্তু ডবল টাকা পেতে পারেন। দেখুন, এটা কিন্তু সরকার থেকে ঘোষণা করা হয়নি। এটা আমরা জাস্ট একটা অনুমান করছি। হলেও হতে পারে, আবার নাও হতে পারে। আমরা চাই সবার যেন, যুবসাথী যারা অ্যাপ্লাই করেছে আরকি, তাদের যেন শুরু হয়ে যাক। এপ্রিল মাস থেকে যেন সবাই টাকা পায়। আপনারাও বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করুন, দেখুন ওখান থেকে কি বলা হচ্ছে, এবং সেটাও কমেন্টে শেয়ার করুন। তাহলে কিন্তু আমিও যেমন অনেক নতুন তথ্য আপনাদের কাছ থেকে পেতে পারবো, এরকমভাবে আমার ভিডিওর যারা কমেন্ট করবেন তারাও কিন্তু অনেক নতুন তথ্য পেতে পারবেন। অবশ্যই আপনাদের কাছ থেকে এই আশাটুকু আমি করতেই পারি। তবে আপনাদের এপ্রিল মাসে কবে কার টাকা ঢুকছে অবশ্যই সঠিক তথ্য জানাবেন কিন্তু। অনেকেই বলবেন হয়তো আমার একবারে ১৫,০০০ টাকা ঢুকে গেছে, আমার একবারে ১৮,০০০ টাকা ঢুকে গেছে। এরকম মজা কিন্তু কেউ করবেন না। সঠিক কথাটা জানাবেন, এবং কোন ডিস্ট্রিক্টে কোন তারিখে টাকা ঢুকেছে সেটাও জানাবেন, এবং কে ফার্স্ট টাইম টাকা পেলেন সেটাও বলবেন, এবং কে অলরেডি মার্চে টাকা পেয়েছিলেন এবং এপ্রিলেও পেলেন সেটাও কিন্তু অবশ্যই জানাবেন।
আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।